নমস্কার বন্ধুরা, মানসী রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে বানাচ্ছি এমন একটা সবজি যেটা দেখলেই মন ভরে যাবে, পালং শাকের সাথে বেসনের জাদু। একদম বাজারে না গিয়ে ঘরের উপকরণে তৈরি এই বেসন পালক শাক 2 মিনিটেই প্রস্তুত, আর খেতেও খুব দুর্দান্ত আর স্বাদে। চলুন দেখেই নি কেমন ঝটপট তৈরি হয়ে যায় এই বেসন দিয়ে পালক শাক। শীতকাল মানেই সবজির বাহার, তাই না? শীতকালে সবজি অনেক রকমের হয়, তার জন্য আমার এই সিজনটা খুব ভালো লাগে। অনেক রকমের রেসিপি বানানো যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। তো চলুন আজকে আমি রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি আমি কেমন করে এটা বানিয়েছি, আপনারা ট্রাই করবেন। তো প্রথমে আমি পালক শাক নিয়ে নিয়েছি, দেখুন একদম ফ্রেশ ফ্রেশ পালক শাক। কোনো কিছু এর মধ্যে খারাপ একটাও নেই, একদম বাজারে এখন নতুন নতুন যেহেতু এসেছে। তো পালক শাকটাকে আমি ভালোভাবে কেটে নেব, কেটে নিয়ে ধুয়ে নেব। প্রথমে এটাকে গাঁটিটা খুলে নিয়ে আমি এটাকে কেটে নিয়েছি। এরপর আমি জল ঝরতে দিয়েছি আর কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দেখুন জিরা, গোটা জিরে আর শুকনো লঙ্কা একটা টুকরো করে ফোড়ন দিয়েছি। এর মধ্যে আমি আবার পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচির সঙ্গে রসুন কুচিও আছে, এতে টেস্টটা আরও ভালো লাগবে। এর মধ্যে দেখুন আমি 6 থেকে 7টা কোয়া রসুন দিয়ে দিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটার মধ্যে পালং শাক অ্যাড করবো, কিন্তু কালারটা একটু হালকা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর সাথে পালক শাকটা অ্যাড করে নেব। বন্ধুরা, এরকম করে রেসিপিটা বানিয়ে দেখবেন, খুব টেস্টি লাগবে খেতে। তো এর মধ্যে আমি এখানে 3 রকমের মশলা দিয়েছি ঘরোয়া: হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। বিশেষ কিচ্ছু প্রয়োজন হবে না, একদম চটপট হয়ে যায় এই রেসিপিটায়। ওই মশলাটার সাথে পেঁয়াজটা কুচি ভালোভাবে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর এরপর ভালো করে একটু কষে নেব। তারপর যখন দেখবো মশলাটা প্রায় প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি পালক শাক অ্যাড করব। পালক শাকগুলো আপনারা ধীরে ধীরেও কাটতে পারেন, চাই এরকম একটু বড় বড় রাখতে পারেন। আমি এরকম বড় বড় রেখেছি। এবার ভালো করে মশলার সাথে আমি দিয়ে দিলাম। দেখুন কতটুকু হয়ে গেল। যেহেতু পালক শাকে জল বেরোয়, আমি কিন্তু আগে নুন অ্যাড করে নিই, আমি পরে নুন অ্যাড করেছি। এরপর পালক শাক যখন আধা রান্না হয়ে যাবে, এর সঙ্গে বেসনটা অ্যাড করে দেবেন। বেসনটা অ্যাড করার পর দেখবেন পালক শাকটা একটু এরকম হয়ে যাবে, থকথকে টাইপের হয়ে যায়। পালক শাকটা খুব ভালোভাবে কষে নেবেন কিন্তু বেসনের সাথে, নাহলে বেসনের কাঁচা গন্ধটা রয়ে যাবে। ঠিক এরকম যখন হয়ে যাবে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। নাড়তে থাকবেন, নাহলে লেগে যেতে পারে। যেহেতু বেসন আছে, তো ভালো করে বেসনের সাথে পালক শাকটাকে এরকম করে রেডি হয়ে গেল আমার বেসন পালক শাক। কত জলদি হয়ে গেল, তাই না বন্ধুরা? রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর ওপর থেকে আমি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা। এমন সহজ আর মজাদার রেসিপি পেতে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে আমি যখন আরও নিত্য নতুন রেসিপি বানাবো আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশন চলে যাবে। আজকে এই পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে আমার রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে খাবেন। শীতের দিনে শীতের সবজি, ভাত রুটি সবার সঙ্গে খুব ভালোভাবে চলবে। আজকে এই পর্যন্তই। আবার আসবো আমি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।